হ্যালো, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে মোবাইলে, ট্যাবে, ল্যাপটপে কিংবা কম্পিউটারে আরকেল আইসিটি স্টুডিও এই চ্যানেলটি দেখছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে ও সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের এই টিউটোরিয়াল। আজকের এই ভিডিও টিউটোরিয়ালটিতে যে বিষয়টি উপস্থাপন করব সেটি হলো অনলাইন এডমিশন সিস্টেমের মাধ্যমে কিভাবে প্রিলিমিনারি টু মাস্টার্স রেগুলার এডমিশন কিভাবে হয়। তো আমরা এই ওয়েবসাইটের মাধ্যমে প্রবেশ করে আমরা আবেদনটি সম্পন্ন করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা এই ওয়েবসাইটটি লিখে সার্চ দেওয়ার পর এরকম আমাদের ইন্টারফেসটি আসবে। এখানে এসে আমরা এই মাস্টার্স এখানে আমরা ক্লিক করব। করার পর আমাদেরকে এই পেজে যখন নিয়ে আসবে এখানে আমাদেরকে দেখাবে, দেখুন এই যে মার্বেল আইকনের মতো যেটি সেটি ডিগ্রি পাস। এই ডিগ্রি পাস থেকে আমরা প্রিলিমিনারি টু মাস্টার্স রেগুলারে এডমিশন হব। তো এটি হওয়ার জন্য আমাদেরকে এই পেজের এই ডিগ্রি পাস এটি সিলেক্ট থাকবে। এখন এই সিলেক্ট থাকা অবস্থায় নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলাম, করার পর এখন আমাদেরকে ডিগ্রি পাস এখানে থাকবে, রোল নম্বর, তারপর রেজিস্ট্রেশন নম্বর এবং পাসিং ইয়ার দিয়ে আমাদেরকে নেক্সটে ক্লিক করে এভাবে 7টি ধাপ যখন সম্পন্ন হবে তখন আমাদের আবেদনটি সাবমিট দিয়ে আমরা এডমিট কার্ডটি বের করে নিতে পারবো। তো এখন আমরা এখানে রোল নম্বর দিয়ে দিলাম, এবারে রেজিস্ট্রেশন নম্বর দিচ্ছি, পাসিং ইয়ার দিয়ে দিলাম 2021, নেক্সটে ক্লিক করলাম। করার পর আমাদের দেখুন 1, 2 এবং তৃতীয় ধাপে চলে আসছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে তার জন্ম তারিখটি ভুল দেখাচ্ছে। এখানে যতগুলি দেওয়া রয়েছে নিচে দেখুন ক্লিক টু চেঞ্জ, তারপর ডেট অফ বার্থ ক্লিক টু চেঞ্জ এবং ক্লিক টু চেঞ্জ। তো এখানে আমাদের যেহেতু এই শিক্ষার্থীর জন্ম তারিখ ভুল, সেক্ষেত্রে আমরা এই জন্ম তারিখটিকে চেঞ্জ করব। তো আমরা ক্লিক টু চেঞ্জে ক্লিক করে এখন আমরা কলেজের জন্য সিলেক্ট ডিভিশন রংপুর, সিলেক্ট ডিস্ট্রিক্ট রংপুর এবং সিলেক্ট ডিজায়ার কলেজ, এখানে আমরা কারমাইকেল কলেজ দিয়েছি। কারমাইকেল কলেজ দেওয়ার পর আমরা দেখুন আমরা এই কারমাইকেল কলেজ দেওয়ার পর আমরা সাবজেক্ট চয়েস দিচ্ছি। দেখুন আমরা প্রথমে কি দিলাম, পলিটিক্যাল সায়েন্স দিয়ে দিলাম, এবারে ইসলামিক হিস্ট্রি এন্ড কালচার দিলাম। তারপরে এখন এখানে আরেকটি বিষয়, যদি ভুলক্রমে একটার পর আরেকটি দিতে হয় সেক্ষেত্রে আমরা প্রেফার্ড কোর্স লিস্ট এখান থেকে আমরা ক্লিক করে পূর্বের অবস্থায় ফিরে নিয়ে আসতে পারবো। দেখুন পলিটিক্যাল সায়েন্স, দেখুন ইসলামিক হিস্ট্রি এন্ড কালচার এটি প্রথমে দিয়ে ফেলেছি। যদি এখানে দেখা যায় যে ভুল হয়ে যায় বা সাবজেক্ট চয়েসটি প্রথমে আরেকটা দেবো পরে আরেকটি দেবো এরকম মনে হয়, তাহলে আমরা এই যে এখানে যে ডাবল অ্যারো দেওয়া রয়েছে এই পাশে ক্লিক করলে এটি পূর্বের অবস্থায় চলে যাবে। আবার পূর্বের গুলিতে যখন আমরা ক্লিক করব তখন প্রিভিয়াস কোর্স লিস্টে চলে আসবে, প্রেফারেড কোর্স লিস্টে চলে আসবে। তো আমরা যখন সাবজেক্ট চয়েস দেব, দেখুন সাবজেক্ট চয়েস দিচ্ছি, দেওয়ার পর যদি সেটা ভুলক্রমে এরকম হয় তখন আমরা রাইটে ক্লিক করলে আমরা এইভাবে সাবজেক্ট চয়েস গুলি পরিবর্তন করে প্রায়োরিটি অর্থাৎ পছন্দ ক্রম অনুযায়ী আমরা সাবজেক্ট গুলি চয়েস দিতে পারি। দেওয়ার পর আমরা এখন নেক্সটে ক্লিক করব। যদি ভুল হয় তাহলে আমরা এভাবে দিয়ে দেবো। তো আমাদের ভুল নেই, আমরা পলিটিক্যাল সায়েন্স আগে দিলাম, তারপর ইসলামিক হিস্ট্রি এন্ড কালচার পরে দিলাম, দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করলাম। নেক্সট বাটনে ক্লিক করার পর ডু ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই কোটা, যখন আমরা চয়েস দিচ্ছি চয়েসটি এভাবে দিয়ে দিলাম। দেওয়ার পর যদি আমাদের ভুলক্রমে ভুল হয়ে যায় তাহলে আমরা পরবর্তী অপশনে, তো আমাদেরকে পরবর্তী পেজে নিয়ে আসলো। এখন আমরা এখানে যদি আমাদের কোটা থাকে আমরা কোটায় ইয়েস দেবো, আর কোটা না থাকলে আমরা নোতে ক্লিক করব। এখানে নোতে ক্লিক করার পর আমরা নেক্সটে চলে গেলাম। নেক্সটে যাওয়ার পর আমরা এখানে ছবি আপলোড করব, মোবাইল নম্বর এবং জিমেল অ্যাকাউন্ট এখানে দিয়ে। এখন ছবিটি আমরা অনলাইনেও কাটতে পারি, তো এমনিও ফটোশপে এটি 300x300 রেজুলেশন কি বলে 120x150 করে আমরা এটি আপলোড করব। মোবাইল নম্বরটি দিতে হবে, দেওয়ার পর এখানে মেল অ্যাড্রেস দিতে হবে, দেওয়ার পর আমরা নেক্সট ক্লিক করব। এছাড়াও যদি আমরা ছবিটি অনলাইনে রিসার্চ করে নেই তাহলে আমরা এই ক্লিক টু রিসার্চ এখানে আমরা ক্লিক করব। তো নেক্সট ক্লিক করার সাথে সাথে আমাদেরকে এই ইন্টারফেসে নিয়ে আসবে। এখন আমরা এখানে দেওয়া রয়েছে এই যে ডাউনলোড, এখানে আমরা ক্লিক করব। এই ডাউনলোডে ক্লিক করে আমরা অঙ্গীকার পত্রটি পিডিএফ আকারে নিয়ে এখানে সে যে সাবজেক্টগুলোতে
চয়েস দিয়েছে সেই সাবজেক্টগুলির নাম লিখে এবং তার পূর্ণ ঠিকানা লিখে এই কপিটি বের করে নিতে হবে। তো এরকম ডাউনলোড কপিটি লিখে এখানে আপলোড করে দিতে হবে। 6 নম্বর অপশনটি পূরণ করার পর আমরা নেক্সট ক্লিক করলাম, করার সাথে সাথে 7 নম্বর পেজটিতে নিয়ে আসলো। তো আমরা এখানে যে ডাউনলোড কপিটি ডাউনলোড করেছি সেটি এখানে আমরা চুজ ফাইল এখানে ক্লিক করে আমরা সেই ফাইলটি আপলোড করে দেব। আপলোড করার পর নেক্সটে ক্লিক করলে প্রিভিউ দেখাবে। এখন আমাদেরকে এটা পূরণ করার পর নেক্সটে ক্লিক করার সাথে সাথে অ্যাপ্লিকেশন ফর্ম প্রিভিউতে দেখা যাচ্ছে। তো আমরা এই অ্যাপ্লিকেশনটি সাবমিট করার পূর্বে নাম, ঠিকানা, এমনকি জন্ম তারিখ এগুলো সবগুলি সুন্দরভাবে দেখে নিয়ে সাবমিট বাটনে ক্লিক করব। তো এটি সতর্কতার সহিত দেখার পর আমরা সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার সাথে সাথে যখন পিডিএফ আকারে আমাদেরকে এই এডমিট কার্ডটি দিয়ে দিয়েছে। এখন আমরা এটি প্রিন্ট করে নিয়ে নেব। তো এই ছিল আজকের টিউটোরিয়ালের মূল বিষয়। যদি টিউটোরিয়ালটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।